হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘদিন আপনাদেরকে কোনো ভিডিও দেওয়া হয় না, কারণ প্রথম যখন ভিডিও দিয়েছি আপনাদের মাঝখান থেকে তেমন একটি সাড়া পাইনি। তো মাঝখানে আমার কোনো চ্যানেলেও ঢোকা হয়নি। এখন মোটামুটি অনেকে সাড়া পাচ্ছি এবং অনেকেই ইচ্ছুক, এবং দেখছি অনেকেই এটা দিয়ে মোটামুটি উপকৃত হচ্ছে, অনেকেই নক করছে। তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি স্টল মেশিনের ভিডিও। স্টল মেশিনের ক্যারেজের মধ্যে যে পার্টসগুলি থাকে সেই পার্টসগুলি সম্বন্ধে আপনাদেরকে সাধারণ কিছু ধারণা দেওয়া, এবং চায়না মেশিনের যত ধরনের সমস্যা এবং আপনারা যা জানতে চান, এবং স্টল মেশিন আপনারা যা জানতে চান, আশা করি সকলেই শেয়ার করবেন। আপনাদের কাছে আমি সেটা উপস্থাপনা করার চেষ্টা করব। তবে আজকে আপনাদের মাঝে যে সমস্যাটা নিয়ে কাজ করতেছিলাম, পুরো ভিডিওটা ওইভাবে প্রিপারেশন নিয়ে করতে পারিনি। আজকে স্টল মেশিনের একটি এটিএম সমস্যার জন্য এই মেশিনের কেসটা খোলা হয়েছে, সেইখান থেকে আপনাদেরকে ভিডিওটা দেওয়া হয়েছে। তো আপনারা যদি যে কোনো ধরনের ভিডিও চান আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং স্টল মেশিনের ক্যারেজের পার্ট সম্বন্ধে আপনাদেরকে সাধারণ কিছু আইডিয়া দিই। যেই পার্টসটি এখন আমার হাতে সেটি একটি স্টিচ মোটর। আসলে আমরা জানি চায়না মেশিনে স্টিচ মোটর 4টি হয় ডাবল সিস্টেমে। তো স্টল মেশিন পুরোটাই চায়না মেশিনের চাইতে আলাদা। স্টল মেশিনে 2 হেড কাজ করার জন্য 2টি মোটরই প্রয়োজন হয়। 2 সিস্টেম কাজ করার জন্য আসলে তারা অনেক উন্নত মানের প্রযুক্তিতে তারা কাজ করেছে, যেটা পুরোপুরি চায়না থেকে অনেকটাই ভিন্ন। তো আপনাদের যে কোনো ধরনের কাজের জানার প্রয়োজন, যে কোনো জিনিস জানার প্রয়োজন, এবং যেই জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করলে আপনারা উপকৃত হবেন, সেই জিনিসগুলো আমাকে কমেন্টে জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যেন আপনারা এই ভিডিও থেকে উপকৃত হন, এবং এই ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হন তাহলে আমি ধন্য। আসলে আমি কোনো ইনকামের জন্য না, আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যেন উপকৃত হন। আসলে আমাদের যেই এটিএম সমস্যাটা, আমরা মোটরটা খুলেছি, সেই মোটরটা এখন আমরা আরেকটি রানিং মেশিন আমরা চেক করছি যে আসলে এখানে কোনো প্রবলেম আছে কি না। সেই মোটরটি চেক করে যদি আমরা ওকে পাই এখান থেকে, তখন আমরা এই মোটরটাকে আবার আগের প্লেটে লাগিয়ে দিব। আর যদি ওকে না পাই এটার মধ্যে কাজ করব। তবে পুরো কাজটা আপনাদের কাছে শেয়ার করা হয়নি, কারণ আমি দীর্ঘদিন পর আপনাদের কাছে ভিডিও নিয়ে এসেছি। তো আমি চেষ্টা করব এখন থেকে রেগুলার আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়ার জন্য। আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার ভিডিওগুলি দেখবেন, দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন। এবং এই ভিডিও থেকে আমি আশা করি যারা শেখার জন্য এখানে এসেছেন বা দেখছেন তারা অনেক শিক্ষণীয় কিছু পাবেন। আগামীতে যে ভিডিওগুলি দেব আমি সেই ভিডিওগুলি চেষ্টা করব যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেন আপনারা সব কিছু পান। এবং আমার আগের কিছু ভিডিও আছে আপনারা দেখে নেবেন, যেগুলি অপারেটিং কাজ করার জন্য কাজে লাগবে, এবং আরও ভিডিও আমি দিব। তো যেই নাটটা টাইট দিচ্ছে এটাই স্টিচ মোটর, আসলে এটাই এটিএমের প্রবলেম ছিল। এই এটিএমের প্রবলেমটা আমরা সলভ করে এখানে স্থাপন করেছি। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী ভিডিওগুলি দিলে অবশ্যই আপনাদের কাছে আগে চলে যায়। তবে স্টল মেশিনের একটা সুন্দর একটি সিস্টেম আছে যা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। স্টল মেশিনে প্রতিটি ক্যাম এবং প্রতিটি পার্টসের নাম্বার দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি পার্টসের নাম্বার দেওয়া, এরকম প্রতিটি ক্যাম এবং প্রতিটি পার্টসের নাম্বার দেওয়া আছে, যেটা আপনাদের এই জিনিসটা স্টল অফিস বা যারা স্টলের পার্টস বিক্রি করে তাদের কাছে নিয়ে যেতে হবে না, শুধু আপনারা নাম্বারটা নিয়ে গেলে তারা ওইটা নিয়ে দিয়ে দেবে। প্রত্যেকটা ক্যামের নাম্বার আছে, যে ক্যাম একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট হবে। এই পার্টসটা দেখছেন, এটা হচ্ছে আপনার বেয়ার এবং সেন্টার করে। তো আপনারা এটা যেটা দেখছেন এটা হলো আমরা চায়না মেশিনে অ্যাক্সিলারেটর বক্স যেটাকে বলি। তো স্টল মেশিনে আমি আগেই বলেছি পুরোটাই আলাদা। এটা একটা ম্যাগনেটের মাধ্যমে কাজ করে।
আর এটা যেগুলি দেখছেন এগুলি হচ্ছে স্টিচ মোটরের ক্যাম, হ্যাঁ, যেটা স্টিচের কাজ করে, স্টিচ মোটরের ক্যাম। আর উপরেরগুলি যেগুলি আছে, হ্যাঁ, ওগুলি আসলে সবগুলি ক্যামের নাম বলাটা সম্ভব না, কারণ এক একজন এক এক নামে চিনে। তার জন্যই এটার কোড নাম্বার দেওয়া আছে, যে কোড নাম্বারের মাধ্যমে আপনার এই ক্যামটাকে শনাক্ত করতে পারবেন এবং এই ক্যামটাকে নাম বলতে হবে না এবং এই কোড নাম্বারের মাধ্যমে আপনারা চিনতে পারবেন। তো এই এটা হচ্ছে সিঙ্কার প্রেশারের ক্যাম, যেটা সিঙ্কারের কাজ করে, সিঙ্কার প্রেশারের ক্যাম যাকে বলে। আর আমরা এখন কেরেসটাকে পুরোপুরি কাজ শেষ হয়ে গেছে। পুরো ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পারলেন, মোটামুটি আপনাদেরকে সাধারণ একটা ধারণা দিলাম। হ্যাঁ, তার মধ্যে থেকে আপনাদের যে কোনো জনের যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমি আবারও বলছি, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং আরও পুরো ভিডিও চাইলে যে কোনো ধরনের ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে, আমাদের সাথেই থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।